এক ভাই প্রশ্ন করেছেন যে হযরত হাজিরাতের আমলটা কিভাবে করব। আমি আপনাদের বলি। প্রথমে অজু করে আসবেন। অজু করার পর ১ গ্লাস পানি নিবেন। কাঁচের একটা গ্লাসে ১ গ্লাস পানি নিবেন। তখন আপনি ৩ বার তাওবা, ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ৩ বার পাঠ করবেন। তারপরে দুরূদে ইব্রাহিম পাঠ করবেন ১১ বার। ইমরান ভাই কিছু বললেন? আমি তো একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ইমরান ভাই, কামা বারাকতা আলা সবাই ইব্রাহিম ওয়া আলা আলি সবাই মুট ইব্রাহিম রাখেন, মুট ইন্নাকা রাখেন, হামিদুম মাজিদ। মাইক্রোফোন অফ রাখেন। বলবে, এখনো বলে নাই। তখন প্রথমে ৩ বার তাওবা, ১১ বার দুরূদ শরীফ তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে আপনি প্রথমে সূরা ফাতিহা ১ বার তেলাওয়াত করবেন, পানিতে ১ টা ফুঁক দিবেন। এভাবে ৭ বার তেলাওয়াত করে পানিতে ৭ টা ফুঁক দিবেন। ৭ টা ফুঁক দেওয়া হয়ে গেলে আপনি এরপর ৪ কুল প্রত্যেকটা সূরা ১ বার তেলাওয়াত করবেন, ১ টা করে ফুঁক দিবেন। এরকম ৪ কুল ১২ বার পাঠ করে ১২ টা ফুঁক দিবেন। এরপরে আপনি আয়াতুল কুরসি ৭ বার তেলাওয়াত করবেন, পানিতে ৭ টা ফুঁক দিবেন। তারপর আবার ৩ বার তাওবা, ১১ বার দুরূদ শরীফ পাঠ করে রব্বুল আলামিনের কাছে হাজিরা জানার জন্য আপনি মনে, মনে রব্বুল আলামিনের কাছে করবেন, ফরিয়াদ করবেন। তখন আপনি ওই পানিটা যেকোনো একটা বস্তুর উপর উঁচু জায়গায় আপনি রেখে দিবেন ৫ মিনিটের জন্য। এরপর আপনি ৫ মিনিট যখন হয়ে যাবে, পানিটা আপনি আপনার হাত দিয়ে ধরবেন। পানিটা আপনি আপনার হাত দিয়ে ধরবেন। ধরার পর একটু উঁচা করে রাখবেন, আপনি ডান হাতে রাখবেন। পানিটা আপনার ডান হাতে রাখবেন উঁচা করে। পানিটা আপনার ডান হাতে উঁচা করে রাখবেন এবং আপনি তেলাওয়াত করা শুরু করবেন দুরূদ শরীফ। দুরূদ শরীফ পাঠ করবেন আর নিয়াত করবেন, আপনার হাতটা যদি অতীব ভারী হয়ে যায়, যে এমন হচ্ছে আপনি গ্লাসটা ধরে রাখতে পারতেছেন না, হাতটা নিচের দিকে দাবিয়ে নিয়ে আসতেছেন, তখন আপনি মনে করবেন আপনার কঠিনভাবে জিন্নাতের সমস্যা আছে। আর যদি এটা হালকা হয়, যে না, হাতটা হালকা, হালকা ভারী লাগতেছে, তখন মনে করবেন আপনার দূর থেকে জিনেরা ক্ষতি করে। যদি বৃদ্ধ যে লোকেরা আছে ওদের মতো আপনার হাত কাঁপে, তখন মনে করবেন আপনার জাদুর সমস্যা আছে। যদি বেশি কাঁপে, যেমন ভাইব্রেট, আমরা ফোন সাইলেন্ট করে রাখলে যেমন গায়ের সাথে লাগলে যেমন ভাইব্রেট করে, যদি এরকম ভাইব্রেট করে তখন মনে করবেন আপনার জাদুটা অতি কঠিন। আর যদি দেখেন আপনার হাতের গ্লাস গরম হয়ে যাচ্ছে, পানি ফুটতেছে আপনার হাতে, মনে হয় যে পানিটা গরম হয়ে যাচ্ছে, তখন মনে করবেন আপনাকে বান মেরেছে। তখন আপনি বানের চিকিৎসা করবেন। যদি জিন্নাতের সমস্যা থাকে, আপনি জিনের চিকিৎসা করবেন। যদি জিন্নাতের সমস্যা থাকে, অবশ্যই আপনি জিন্নাতের চিকিৎসা করবেন। অনেক বুঝতে পারছেন? ভাই মানে জয়েন্ট হওয়ার জন্য বাকি আছে। যদি আপনাদের একটু জিনের অপেক্ষা সমস্যা করেন, সবাই দরুদ শরীফ পড়তে থাকেন। যদি যদি আপনাদের জিনের সমস্যা থাকে, তাহলে আপনারা জিন্নাতের চিকিৎসা নিবেন। জাদুর সমস্যা থাকলে জাদুর চিকিৎসা নিবেন। এবং যদি বানের সমস্যা থাকে, আপনারা অবশ্যই বানের চিকিৎসা নিবেন। আমি ব্যাপারটা আবারও বলি। জিন বা জাদু পরীক্ষা করার জন্য প্রথমে আপনি অজু করে আসবেন। অজু করে ১ গ্লাস কাঁচের গ্লাসে পানি নিবেন। পানি নিয়ে ৩ বার তাওবা, ১১ বার দুরূদ শরীফ তেলাওয়াত করবেন এবং প্রথমে ১ বার সূরা ফাতিহা পাঠ করবেন। যার একটা ক্যামেরা অন আছে ক্যামেরাটা অফ করে নেন। এরকম এরকম ৭ বার সূরা ফাতিহা পাঠ করে ৭ টা ফুঁক দিবেন। তারপরে ৪ কুল প্রত্যেকটা ১ বার করে পাঠ করবেন, ১ টা ফুঁক দিবেন। এভাবে ৪ কুল প্রত্যেকটা ৩ বার করে পাঠ করবেন, ৩ টা ফুঁক দিবেন। তারপর তারপর আপনি আবার আয়াতুল কুরসি ১ বার তেলাওয়াত করবেন, ১ টা ফুঁক দিবেন। এভাবে ৭ বার তেলাওয়াত করে ৭ টা ফুঁক দিবেন। এবার লাস্টে আপনি ৩ বার তাওবা, ১১ বার দুরূদ শরীফ তেলাওয়াত করে আল্লাহর কাছে ফরিয়াদ চাইবেন রব্বুল আলামিনের কাছে, যাতে আপনি আপনার হাজিরা জানতে পারেন।
আপনি ওই পানিটা 5 মিনিটের জন্য একটা টুল বা একটা টেবিলের উপরে রেখে দিবেন। রেখে দেওয়ার পর 5 মিনিট পর ওই পানিটা আপনি ডান হাত দিয়ে ধরবেন এবং মনে, মনে দুরূদ শরীফ পাঠ করবেন। যদি দেখেন পানিটা এত ভারী হচ্ছে গ্লাসটা যে আপনি ধরে রাখতে পারতেছেন না, আপনার হাতটা নিচের দিকে দাবিয়ে নিয়ে আসছে। তখন আপনি মনে করবেন আপনার অতীব জিনের কঠিন জিনের সমস্যা আছে। যদি মনে হয় যে এটা হালকা, হালকা ভারী হচ্ছে তখন আপনি মনে করবেন আপনারা জিনেরা দূর থেকে কষ্ট দেয় বা আপনারে দূর থেকে জ্বালাতন করার চেষ্টা করছে। যদি গ্লাসটা ধরা অবস্থায় আপনার এমন মনে হয় বৃদ্ধ মানুষের যেমন বয়স হয়ে গেলে কোনো কিছু ধরে রাখলে হাত কাঁপে ওরকম যদি কাঁপে মনে করবেন আপনার জাদুর সমস্যা আছে। যদি অতি বেশি কাঁপে উম, অথবা আমাদের ফোন যেরকম ধরে রাখলে ভাইব্রেট করে রাখলে ভাইব্রেশন করে রাখলে যেমন ভাইব্রেট করে কোনো গায়ের সাথে লাগলে আমাদের গায়ের সাথে লাগলে ওরকম যদি হয় গ্লাস ধরা অবস্থায় যদি ওরকম হয় মনে করবেন আপনার অতি কঠিন জাদুর সমস্যা আছে। যদি মনে হয় পানির গ্লাস গরম হয়ে যাচ্ছে এবং পানিটা ফুটতেছে তখন মনে করবেন আপনাকে কেউ বান মেরেছে। যদি বান মারে বান কাটবেন, যদি জাদু করে তাহলে জাদুর চিকিৎসা নিবেন, যদি জিনের সমস্যা থাকে তাহলে অবশ্যই জিনের চিকিৎসা নিবেন। আশা করি আমার কথাটা সকলেই বুঝতে পারছেন।